একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুর রিকা নামক অভিযানে বের হলেন। সাথে ছিলেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব জীর্ণশীর্ণ এক ওট নিয়ে অভিযানের সাথে সঙ্গী হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জাবির, তুমি খুব পিছনে পড়ে গিয়েছ, কী খবর তোমার? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন তার খোঁজখবর নেওয়ার জন্য। তিনি যুবক ছিলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বিয়ে করেছো তুমি? তিনি বললেন, হ্যাঁ। তবে কুমারী বিয়ে করেছো নাকি বিধবা? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিধবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, তা বিধবা কেন? তুমি একজন টকবগে যুবক, তুমি বিধবা কেন বিয়ে করলে? তিনি বললেন যে, আমার 9 বোন, আমার বাবা উহুদ যুদ্ধে শহীদ হয়ে গিয়েছেন, তাদের দেখাশোনা করার মতো কেউ নেই। আমি চাইনি যে তাদের বয়সী কাউকে নিয়ে আসার জন্য, ফলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হতো। যখন তাদের চাইতে বৃদ্ধ বা বেশি বয়সী লোক আনবো, তাদেরকে দেখাশোনা করতে পারবে, এই উদ্দেশ্যে আমি একজন বিধবাকে বিয়ে করি, যাতে করে তাদের সকলের অভিভাবক হিসেবে কাজ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি তো যুদ্ধে এসছ, বাড়িতে যাওয়ার জন্য তুমি ফিরে আসলে তো তোমার স্ত্রী পালং তৈরি করে প্রস্তুত করে রাখবে তোমার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে পালং আসবে কোত্থেকে? আমি তো অর্থনৈতিকভাবে খুবই দুর্বল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে তাকে কিছু টাকা পয়সা দিবেন। তিনি কথার প্রসঙ্গে অনেক আলোচনা করলেন আর বললেন যে, তোমার ওটটি কি বিক্রি করবে? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমার একটাই তো সম্বল। তিনি বললেন, এটা বিক্রি করো, তবে এটা কত দাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিরহাম 2 দিরহাম বললেন, না, আমার এতে ক্ষতি হবে, লস হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে প্রায় 40 দিরহাম পর্যন্ত বললেন, তবে শর্ত হলো, আমি এই অভিযানের মধ্যে আপনাকে ওটটি দিতে পারবো না, ফিরে যাওয়ার পরে, মদিনায় ফিরে যাওয়ার পরে ওটটি দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই হোক। নামাজ শেষ হলো, ফিরে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, জাবিরকে 40 দিরহাম দিয়ে দাও, একটু বেশি দিও। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটটি দিয়ে দিলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাচ্ছেন, ইতিমধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিক থেকে তার কাছে ছুটে আসছেন আর বললেন যে, ধরো বেলাল, জাবির, তোমার ওটটি তুমি নিয়ে যাও। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় ওটটি নিবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওটটি নিবেন না? তখন তিনি বললেন, ওটটি নিব, আমি তো ওট নিয়েছি, বরং তুমি টাকাটাও তোমার কাছে থাকুক আর ওটটাও তোমার কাছে থাকুক, এটা আমি চাই। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই আনন্দিত হলেন, খুবই খুশি হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি জানতে চাইলাম যে মূলত তোমার কত টাকা হলে তোমার পরিবারের জন্য যথেষ্ট হয়, আমি এজন্য তোমার কাছ থেকে ওটটি অনেক মূল বা দাম নির্ধারণ করতে এতটুকু তোমার সাথে কথা বলেছি। মূলত আমার উদ্দেশ্য হচ্ছে ওটটি নেওয়া নয়, বরং তোমার ভরণ পোষণের জন্য কত টাকা প্রয়োজন তত টাকা তোমাকে দেয়া। সুবহানাল্লাহ। দুজনেই খুবই খুশি হলো এবং জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাচ্ছন্দ্য চিত্তে বাড়িতে ফিরে গেলেন। অর্থাৎ এই ঘটনাটা দ্বারা আমাদের সমাজে একজনের প্রয়োজন মেটানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে দান খয়রাত করতেন সেই বিষয়টি পদ্ধতি আমরা জানতে পারি।